আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই ও বোনেরা, আপনারা কে কেমন আছেন? আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। কিছু মানুষ অতিথি পাখি শিকার করতে গিয়ে নিজের পোষা পাখি এটাকেই হারিয়ে ফেলে। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে, তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে? সেই সব লোকদের সামনে সর্বদাই খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকদের শান্তিমতো বাঁচতে দেবে না। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুবই দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে। আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ হয়তো কঠিন বেদনায় ভোগে, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। জীবনে কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। ভালোবাসা হারানোর ভয়ে যারা ক্যারিয়ার হারিয়ে ফেলতে দ্বিধা বোধ করে না, হয়তো একদিন ক্যারিয়ার না থাকার কারণে সেই ভালোবাসার মানুষটি হয়তো থাকবে না। নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায়, তখন আর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন সেই মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্স। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে, তাদের জন্য ফ্যামিলিতে কথা বলা উচিত না। তা না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতা হয়তো হারিয়ে ফেলবে। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি যারা হৃদয় নির্মল ও পবিত্র, শুধুমাত্র তাদেরই থাকে। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সমকক্ষতা দ্বারা ধারণা তৈরি করে, সেই থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দিয়েছি। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে খুব বাজেভাবে আঘাত দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, সেই মানুষটার কাছে তুমি ভীষণভাবে ঋণী। জীবনে কারো কাছ থেকে ভীষণভাবে আঘাত না পেলে, কাউকে বিশ্বাস করে খুব বাজেভাবে না ঠকলে আজ হয়তো আমরা এত বড় হয়ে উঠতে পারতাম না। সেই মানুষটাকে তুমি ধন্যবাদ দাও। তাকে তাকে অতীত নয়, তাকে অভিজ্ঞতা বানিয়ে নাও। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রবই করবেন। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরিয়ে থাকে। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। গোপন বিষয় দুজনকে অতিক্রম করে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। আমি আমার মতো থাকি, লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। ধৈর্য রাখুন, মানিয়ে নিন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাটা সব থেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু সবাই এটা পারে না। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই।
যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষেই হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। আজকালকার প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না, এমনটাই হওয়া উচিত। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে হয় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করার অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমায় আসল শান্তি। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে, তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ না। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দান, নামটা অন্যের দান, শিক্ষা অন্যের দেওয়া। শেষ যাত্রা অন্যের কাঁধে করে যেতে হবে, তারপরেও আমাদের অহংকারের শেষ নেই। কেউ যদি তোমাকে রিজেক্ট করে, তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়েও সস্তা জিনিসের পিছনে ছোটে। স্মার্ট হতে চান, দুইটা কাজ করুন। নাম্বার 1, দুর্বলতার প্রকাশ কাউকে করবেন না। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ না করাটাই, এটাই হচ্ছে স্মার্টনেস। তারা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই নিজের দুর্বলতা নিজেই অতিক্রম করার চেষ্টা করুন। নাম্বার 2, নতুন নতুন আইডিয়া রাখুন। প্রবাদে আছে, শেখার কোনো শেষ নেই। নিত্যদিন নতুন আইডিয়া বের করুন এবং শেখার চেষ্টা করুন। যারা অন্যদের সামনে রোজ নতুন নতুন আইডিয়া রাখে, তারা তুলনামূলকভাবে অন্যদের চেয়েও সেটি হলো স্মার্ট। মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত, যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। কারো সাথে প্রতারণা করলে তার শক্তি একদিন ঠিকই ভোগ করতে হয়, আর প্রতারণার শাস্তি কিন্তু প্রতারণারা দিয়েই হয়। শুধু মানুষটা কিংবা পরিস্থিতিটা ভিন্ন থাকে। জীবন ঠিকই থাকে, কিন্তু ভুল সিদ্ধান্ত কিংবা ভুল মানুষকে বিশ্বাস করে আমরা জীবনটাকে খুব জটিল করে ফেলি। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষকেও একটা অস্বস্তিকর পরিবেশে থেকে ঢেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদের সৃষ্টি করে। জীবনে 3টি মন্ত্র: আনন্দে প্রতিজ্ঞা করো না, রাগে উত্তর দিও না, দুঃখে বিচার করো না। বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয়, তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুক সে যোগ্য। জীবনে যাই করুন, শিক্ষিত লোকের সাথে কখনোই ঝগড়া করবেন না। এরা অশিক্ষিত লোকের থেকেও বিষধর সাপের থেকেও বেশি। এটা বলে শুধু কথা নয়, আরও আছে যে সবাই কিন্তু একই রকমের না। অনেক আছে অনেক উচ্চশিক্ষিত, তাদের ভিতরেও কিন্তু অনেক সুন্দর ব্যবহার থাকে। আর যেটা বাস্তব, জিততে তো পারবেই না, আর উল্টো আপনাকে নিজেরই সম্মানহানি হবে। বিবেক যখন ঘুমিয়ে, আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে। পরবর্তীতে এই ভুলের মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায়।
যদি চলে যেতে চাও যেতে পারো, পথ আগলে তো দাঁড়ায়নি, আঘাত হয়তো ঠিকই পেয়েছি, কষ্টগুলো তোমায় জানাইনি। যত দূরে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় ছিঁড়ে সম্পর্কগুলো অবহেলার কাটা ছেঁড়া দাগ, স্বপ্ন হয় আমারই থাক। টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই, এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষ প্রয়োজন শেষ হলে বন্ধ করে দেয় যোগাযোগ, অবশেষে তোমার নামেই দিয়ে যাবে হাজারো অভিযোগ। বন্ধুকে 3টি কথা কখনোই বলবেন না, বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা। একটা কথা আছে, ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে পড়ো। কিন্তু আমরা সেটা না করে ক্রমাগত ভুল পথেই চলতে থাকি, আর এটা সময় এসে চরমভাবে আফসোস করি। যে সন্তানের মা আছে সে সন্তান কখনোই গরিব নয়।